কোনো সুখী সংসারের জীবনযাপনের পেছনে কত যে পরিশ্রম থাকে সেটা সেই পরিবারের স্ত্রীরাই জানে। আর যারা করে তারা তো এসব বোঝেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, খুব জোরে বৃষ্টি হলো। প্রভুজিকে বাজারে পাঠিয়েছিলাম, বাজার আনতে গিয়েও ভিজে গেছে, আনাজপত্র সব ভিজে গেছে। তবে বেশি বাজার বসেনি, যা বসেছে তাই নিয়ে এসছে। কিছু কয়েকটা দুধ নিয়ে এসছে ফ্রিজে রাখবো, আর মিষ্টি নিয়ে এসছে, শাক নিয়ে এসছে অল্প অল্প করে সব, মানে কচু নিয়ে এসছে, আর ওইদিকে কুমড়ো নিয়ে এসছে। তো এখন এই রান্নাবান্না করবো। তো প্রভুজিও ভিজে গেছে দেখছি, আর গুছিয়ে গেছে নেবো। শাকটা আমি বানিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু মানে বর্ষাকালের মধ্যে বৃষ্টি হচ্ছে, তো কাদা কাদা লেগে আছে। আর এদিকে সবজি সব একসাথে বানিয়েছি, পেঁপে, কুমড়ো, কচু, বেগুন আর আলু। তার একটু কুমড়ো রেখে দিয়েছি। আর এদিকে অন্যটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি, আর আলু আর পেঁপে ভাজছি। আজকে আবার ভাজছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। ওদিকে ডালটা হয়ে গেছে, সেটাকেও বন্ধ করে দিলাম। এখন এটাকেও নামিয়ে নেবো। আর এদিকে ডালটাও সাদলানো হয়ে গেছে, শুকনো লঙ্কা, জিরে আর একটু হিং দিয়ে ফোড়ন দিয়েছিলাম। আর এদিকে ভাজাটা হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নিয়েছি। এখন ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, বড়ি দিয়ে আর পুঁই শাকটা করবো। বড়ি দিয়েও ভালো লাগে, একটু বিউলির ডালও দিয়ে দেবো ফোড়নে। পুঁই শাকের মধ্যে বড়ি দিলে একটু ভালো লাগে, কিন্তু এখন আর অতটা মানে বড়ি পাওয়া যায় না, কিন্তু এটা সেই শীতকালেরই বড়ি ছিল। ওই একটু একটু করে ব্যবহার করি, আবার যত্ন করে রেখে দিই। 5 ফোড়ন দিলাম, আর এই সবজিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। আজকে আর এক এক করে ভাজছি না, যতক্ষণ সময় লাগবে এক এক করে ভাজতে গ্যাস ওপরে, ওই একসাথে দিয়েও ভালো লাগবে এই চচ্চড়িটা। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর বিউলির ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি। আলুর সাথে এটাও ভাজা ভাজা হবে একসাথে। আর যদি ভাজা ডাল দিই তখন আর ভাজতে লাগে না, পরে দিলেও চলে। আমি একেবারে দিয়ে দিয়েছি, সবজির সাথে ভাজা ভাজা হবে। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে শাকটা দেবো। দেখো ভাজা একটু হয়েছে, এখন শাকটার মধ্যে দিয়ে দেবো। বড়ি সব কিছু দিয়ে দিয়েছি। শাক দেওয়ার পরও এরকম হয়ে গেছে, তো এর মধ্যে একটু আদা আর একটু হিং দেবো, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। না আমার সময় একটু চিনি দিলেই ল্যাপটা স্যাপটা ভাবটা এসে যাবে, যেহেতু বেগুন আছে, খুব সুন্দর লাগে। এখন ভগবানের ভোগে থাটা সাজিয়ে নিয়েছি, প্রভুজিকে দেবো, ওর সেবা দিয়ে দেবে। আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, অনেকগুলো জামা কাপড় ধুয়ে রেখেছি, সকাল থেকে পড়ে আছে, সেগুলো আর মেলা হয়নি। তো ভাবছি এখন জানলায় মেলে দেবো। এই যে এক বালতি জামা কাপড়, এগুলো এখন নিয়ে চলে এসেছি জানলাতে মেলার জন্য। জানলাতে মেলে দিলে জলটা ঝরে যাবে, শুকনো অতটা ভালোভাবে হয় না যদি মেঘলা ওয়েদার হয়ে থাকে। আর যদি জল মানে বৃষ্টি যদি না পড়ে, তাহলে বেলাতে বা ছাদে গিয়ে দিলেও হয়ে যাবে। তখন জানলাতেই মেলি, আপাতত জলটা ঝরে যাক। সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, তা কী করা যাবে। আর প্রভুজির সেবা হয়ে গেলে তারপর প্রসাদ পাবো। এই যে প্রভুজির সেবা হয়ে গেছে, এখন নিচে নিয়ে চলে এসছে, এখন প্রসাদ পাচ্ছি। আর খুব সুন্দর লেগেছিলো সবজিটা খেতে। আর তারপরে পরে আবার কাজকর্ম সারবার প্রভুজি চলে যাওয়ার পর। এটা আবার অনেকক্ষণ পর, প্রভুজি চলে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়েছিলাম, শুতে ঘুমিয়ে পড়েছিলাম। মানে ভাত ঘুম যেটা হয় না, সেরকম খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছি। তো আবার এখন উঠে কাজকর্ম সারছি। কাজকর্ম সারতে সারতে আর মনে পড়লো, দুদিন ধরে এসিটাতে অনেক ময়লা পড়েছে, আর ময়লা পড়লে একটা ঘর ঘর করে আওয়াজ আসে। আর এটাকে যদি কুড়োমো করে রেখে দিই না, কারেন্টও পড়বে, ঘর ঠান্ডাও হবে না। সেই জন্য পরিষ্কার করে দিতেই হবে। কোনো সুখী জীবনযাপন সংসারের পেছনে কত যে পরিশ্রম থাকে, তা সেটা সেই পরিবারের স্ত্রীরাই জানে। আর যারা করে তারা তো বোঝেই। সুখে থাকতে গেলে এসবগুলোর প্রয়োজন পড়ে, যেহেতু এত গরম পড়ছে, এসি ছাড়া চলাই যাবে না। এবছরে তো প্রচুর গরম, আর সেগুলোকে আবার পরিষ্কার করার জন্য আবার লোক দরকার, তাতে আবার এক্সট্রা খরচ। তো সেগুলোকে বাঁচাবার জন্য এই নিজেই পরিষ্কার করি। যেমন চিমনি করলাম, আবার এসি পরিষ্কার করা। তো জালিগুলো বার করে পরিষ্কার করে নিলাম, নিয়ে আর এটাকে একটু শুকনো করতে দিয়েছি। যখন শুকনো হবে তারপর পরিয়ে দেবো, কিন্তু আগে সেটাকে ভালো করে মুছে নিতে হবে। ঝুল পড়ে, যা যা পড়ে নোংরা ধুলো, তো ঘর পরিষ্কার করার আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আবার ঘর ঝাড় দেবো। তো আজকে একটু মানে গরমটা কম আছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি হলো, এখন থেমেছে, কিন্তু রোদের তেজটা অতটা নেই, গরমটাও কম আছে। তো ভাবলাম এখন পরিষ্কার করে নিই। তো এই ছোটোখাটো কাজগুলো দেখতে লাগে, কিন্তু পরিশ্রম আছে এর পেছনে। যতই তুমি ভালোভাবে থাকো না কেন, তোমাকে এই সবগুলো করতেই হবে। তো এইগুলো করার চেষ্টা করি যতখানি সম্ভব হয়, নিজের সংসারটাকে গুছিয়ে আর সুন্দর করে স্বামী, আর যাতে বেশি খরচা না হয় সেটার চেষ্টা করি সুসার করার জন্য। তো যতখানি সম্ভব হয়, আর যেটা হবার সেটা তো হয়, ওই করি। তো যাই হোক, এখন ঘরদরগুলো পরিষ্কার করে নিলাম, হাত পা ধুয়ে নিয়েছি। আজকে আর স্নান করবো না, যেহেতু আজকে অতটা গরম নেই। আর প্রভুজি অফিস থেকে চলে এসেছে, আর লিচু নিয়ে আসছে। লিচু এই প্রথম নিয়ে আসছে, বেশি বড় না, ছোটো ছোটো লিচু। গোপালকে দেওয়া হয়ে গেছে, একটু টেস্ট করে দেখি। বাজারে আম লিচু তেমন ভালো পাওয়া যাচ্ছে না, তো ওই যা পেয়েছে তাই নিয়ে এসছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।